মেয়েটি ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার গর্ভে যে আমার এই সন্তানটা দেখতেছেন, এটা আপনার রক্ত থেকে সন্তান দুনিয়ার জমিনে এসেছে। এই মুহূর্তে কোনো মানুষ যদি বলে, হুজুর আপনি যতই বড় ওয়াজ করেন আপনার এই সন্তান, তাহলে মানুষ তো অবাক হয়ে যাবে, ঠিক কি না? সব মানুষ আমারে পাথর মারবে, আমারে রাগ করবে আমার উপরে। হযরত ওমর বলে, মা সত্যি করে বলো তো, ঘটনার বর্ণনা দাও। মেয়েটি কান্দার ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এই সন্তান হলো আপনার সন্তান, আবু শামার মাধ্যম দিয়া দুনিয়ার জমিনে এসেছে। আমি একজন রাখালিনী মহিলা ছিলাম। আমি মরুভূমির ভিতরে উটের রাখালি করি। আমি মরুভূমির ভিতরে উট চড়াইতেছিলাম। আপনার সন্তান আবু শামা অতিরিক্ত মদ পান করে আসার সময় আমার উপরে কুদৃষ্টি দিয়ে তাকায়, এরপরে আমার উপরে অত্যাচার শুরু করে দেয়। কিছুক্ষণ পরে যখন আমার সেন্স ফিরে আসে, আমি নজর করে দেখি আবু শামা 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যায়। কয়েকদিন পরে আমার গর্ভে সন্তান এসেছে। মানুষজনের কাছে আমি কি জবাব দিব, যার কারণে আমি জঙ্গলে চলে আসলাম। দিনের পরে দিন, মাসের পরে মাস আমি অপেক্ষায় রয়েছি, কবে কোন সময় আমার সন্তান দুনিয়ার জমিনে আসে। সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, সন্তানের গলার ভিতরে চিপা দিয়ে গলা ধরে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু যেদিন আমার এই সন্তান আমার কলিজার ভিতরে লাথি দিয়া দুনিয়ার জমিনে আসছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, বারবার হাতটা গলা পর্যন্ত নিয়েছি, মারতে পারি নাই। কারণ এই সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। সে আমার কলিজার ভিতরে লাথি দিয়া দুনিয়ার জমিনে এসেছে। একটা কথা মনে করে রাখবেন ভাই, 100 জন বাবার অন্তরে সন্তানের যে দয়া আছে, একজন মায়ের ভিতরে আল্লাহ পাক তার থেকেও বেশি দয়া দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছে। 100 জন বাবার অন্তরে সন্তানের যে দয়া, একজন মায়ের ভিতরে সন্তানের প্রতি তার থেকেও বেশি দয়া দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। হযরত ওমর ডাক দিয়া বলে, সত্যি করে বলো। মেয়েটি বলে, হ্যাঁ সত্যি বললাম, আপনি আবু শামারে জিজ্ঞেস করেন। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস চল আমার সঙ্গে, আমার বাড়িতে চল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাড়িতে নিয়ে আসছে, দরওয়াজার ভিতরে টোকা দিয়েছে। দরওয়াজা যখন খোলা হলো, আবু শামা রুটি খেতেছিলেন। আবু শামার পাশে বসে ডাক দিয়া বলে, সত্যি করে বলতো আমি তোর কে? আবু শামা ডেকে বলে, আপনি আমার জন্মদাতা পিতা, যার মাধ্যম দিয়ে আমি দুনিয়ার জমিনে এসেছি। আপনি আমিরুল মুমিনিন, নবীজির বিখ্যাত সাহাবী হযরতে ওমর। হযরতে আবু শামারে ডাক দিয়া বলে, আবু শামা সত্যি করে বলতো, কোন রাখালির মহিলার সাথে জিনাহের মতো অপকর্মে তুই লিপ্ত হয়েছিলি কিনা? আবু শামা ডেকে বলে, বাবা বহু রাত জেগে জেগে আল্লাহর কাছে মাফ চেয়েছি। আমার মন বলে আমার আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দিয়েছে। জি, আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা ওখানে যারা বসে পরামর্শ করতেছিলে, তোমাদের পরামর্শের উপরে আল্লাহ পাক কোরআনুল কারীমের 2টি আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। 2টি আয়াত। 1 নম্বর আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে পরকালের কঠিন শাস্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির শান্তি জান্নাতে প্রবেশ করা যাবে? এই আমলগুলি কি? পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, 1 নম্বর তুমিনুনা বিল্লাহ, 1 নম্বর আল্লাহ পাকের প্রতি বিশ্বাস তৈরি করা। বিশ্বাস এমন একটা বিষয়, কারো প্রতি যদি বিশ্বাস না থাকে তার প্রতি কখনো ভালোবাসাও তৈরি হয় না, ঠিক কিনা?
ভালোবাসা তৈরি হওয়ার জন্য বিশ্বাসের দরকার আছে। বিশাল বড় একটা গাছ বটবৃক্ষ দাঁড়িয়ে আছে কয়েকটা শিকড়ের উপরে। এত বড় গাছ দাঁড়িয়ে আছে শিকড় নামক কয়েকটা, এই আল্লাহ পাকের এই শিকড় নামক কয়েকটা মুকুলের উপরে। যাই হোক, এই শিকড়টাই হচ্ছে বিশ্বাস আর গাছটা হচ্ছে ভালোবাসা। আল্লাহ পাকের প্রতি বিশ্বাস যখন তৈরি হবে তখন অলরেডি আপনার ভিতরে ভালোবাসা চলে আসবে। এজন্য প্রথম কথা, 1 নম্বর আল্লাহ পাকের প্রতি বিশ্বাস তৈরি করা। নাম্বার 2, ওয়া রাসূলিহি, নবীজিকে ভালোবাসা, নবীজির প্রতি বিশ্বাস তৈরি করা, আল্লাহ এবং রসুলকে মোহাব্বত করা, আল্লাহ এবং রসুলকে মোহাব্বত করা। বলেন তো 1 নম্বর কি? বলেন, ভুলে গেছেন। 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করা, 1 নম্বর আল্লাহকে। নাম্বার 2, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করা, ভালোবাসা। নবীজিকে আশিকে রাসূল, নবীজিকে এত ভালোবাসা, নবীজির আশিক হওয়া। সাহাবায়ে কেরাম নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন দেখেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন, দুইজন ছোট মানুষ বাড়ির ভিতরে খেলাধুলা করতেছে। তো আব্দুল্লাহ হুসাইনকে বলতেছে, হুসাইন, দৌড় প্রতিযোগিতা করা হোক, কে কার আগে দৌড় মারতে পারে। আমরাও কিন্তু ছোটবেলায় একসময় দৌড়াদৌড়ি করছি, করি নাই? করছি। আমাদের সমাজে বর্তমানে এমন পরিস্থিতি এসে দাঁড়াইছে, বেশ কিছুদিন আগে দেখি কয়েকজন বাচ্চা পশ্চিম দিকে দাঁড়িয়ে প্যান্টের চেন খুলে প্রস্রাব করতেছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এর কারণটা কি। 2-3 জন একই সাথে। তো ওরা আমারে বলতেছে, হুজুর, কে কার আগে প্রস্রাব নিতে পারি প্রতিযোগিতা চলতেছে। নাউজুবিল্লাহ। বলেন, সমাজের বর্তমান পরিস্থিতি হলো এই। সাহাবায়ে কেরামদের পরিস্থিতি কি? দৌড় প্রতিযোগিতা, তীর ধনুক খেলা, এটা হাদিসে জায়েজ রয়েছে। সাহাবায়ে কেরাম এই খেলা খেলতেন। তো 2 সাহাবীর, বড় বিখ্যাত সাহাবী হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ আর আলীর সন্তান হুসাইন, 2 জন বাড়ির ভিতরে দাঁড়াইছে। হুসাইন রেডি 1 2 3 না বলতে আব্দুল্লাহ দৌড় মারছে। হুসাইন পিছন দিক থেকে ডেকে বলে, এ গোলামের বাচ্চা, গোলাম দাঁড়া, 3 না বলতে দৌড়াস কেন? আব্দুল্লাহ হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক গাড়ি যারা চালায় তারা ভালো বুঝবে, ব্রেক করে বললেন, তুই আমার কার বাচ্চা বলে গালি দিলি? বলে, কেন? তোরে আমি গোলামের বাচ্চা গোলাম বলছি, তুইও গোলাম, তোর বাবাও গোলাম। আল্লাহু আকবার। বলে, তুইও গোলাম, তোর বাবাও গোলাম। আব্দুল্লাহ বলতেছে, ভালো করে বুঝে শুনে বল। বলে, হ্যাঁ, আমি তোরে বললাম তুই গোলাম, তোর বাবাও গোলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, আমি এর বিচার যদি না করতে পারি তো আমি ওমরের সন্তান আব্দুল্লাহ নয়। বাপ সে বেটা সিপাহী কা ঘোড়া, একটা প্রবাদ আছে, ঠিক কিনা? বাপ যেমন হয়, সন্তান তার ধারে কাছ দিয়ে একটু হলেও যায়। আব্দুল্লাহ দৌড়ে চলে আসছে বাড়িতে, মার কাছে দাঁড়িয়ে বলতেছে, মা, বিচার করতে হবে। কার? বলে, হুসাইনের। কেন? বলে, হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। চলেন। মা মুস্কি মুস্কি হাসে আর ডেকে বলে, এই বিচার তোমার বাবাই সুন্দর করে বলতে পারবে, বাবার কাছে বিচার দাও। কারণ তোমার বাবা তো অর্থ জাহানের খলিফা, তোমার বাবার থেকে বড় বাদশাহ পৃথিবীতে আর কেউ নাই, যার নাম শুনলে কিসরা কাইসার পর্যন্ত থরথর করে কাঁপে। পৃথিবীর রোমান সম্রাট হিরাক্লিয়াস পর্যন্ত হযরত ওমরের নাম শুনলে ঘুম হারাম হয়ে যেত। রোমানরা পৃথিবীতে 1480 বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছেন। সেই ব্যক্তি হযরত ওমরের নাম শুনলে ঘুম হারাম হয়ে যেত। আল্লাহু আকবার। আব্দুল্লাহ মায়ের কথাই বলতেছে, ঠিক আছে, দেখি আমার বাবা কখন আসে, বাবা আসলে বিচার দিব বাবার কাছে। সন্ধ্যার সময় বাবা আসছে। হযরত ওমর সারাটা দিন রোজা থাকা মানুষ, খেজুরের পাতার পাটির উপরে বসে অর্থ শাসন পরিচালনা করেন হযরত ওমর। খেজুরের পাতার পাটির উপরে বসে জয়তুনের তেল দিয়ে শুকনা রুটি খাইতেছেন। পিছন দিক থেকে আব্দুল্লাহ আব্বা বলে জড়িয়ে ধরছে। হযরত ওমর ডেকে বলে, তুমি কি আমার সাথে রুটি খাবে?
ছোট বাচ্চা তো বলতেছে, না বাবা, একটা অভিযোগ দায়ের করার জন্য আসছি। কি অভিযোগ? বলে হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে, চলেন বিচার করতে হবে। হযরত ওমর বললেন, হুসাইন তোমারে কি বলছে? বলে গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল জুমার দিন, আজকে তো বৃহস্পতিবার, নবীজির একটা সুন্নাহ, নবীজি প্রত্যেকটা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, এটা সুন্নাহ। আল্লাহু আকবার। হযরত ওমর বৃহস্পতিবার ইফতারির সময় হুসাইনকে বললেন, আগামীকাল জুমার দিন আমি হুসাইনের বিচার করব, তোমারে কথা দিলাম। ওমরের বাড়ি ছিল খেজুরের পাতার বেড়ার বাড়ি, বিশ্বরোড পাশেই এক সাহাবী হাঁটতেছেন। ওমরের এই কথাটা সাহাবীর কানে গিয়েছে, সাহাবী থমকে দাঁড়িয়ে গিয়েছেন। হযরত ওমর বলে আব্দুল্লাহ তুমি কেঁদো না, আমি ইমাম হোসাইনের বিচার করে দিব। কেন? আমার সন্তান রে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। এই কথা যখন শুনেছেন সাহাবায়ে কেরাম, ওই সাহাবী দৌড়াইছে জলিলুল কদর বড় এক সাহাবীর বাড়ির দরওয়াজার সামনে, ডেকে বলে, তুমি কি জানো? বলে কি? বলে আগামীকাল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসাইনের বিচার করবে। আর একজন সাহাবীর কানে কানে গিয়া ডাক দিয়া বলে, ওমরের জেরা হোসাইনের বিচার করবে, হোসাইনের পিঠের চামড়া হযরত ওমর রাখবে না। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সাহাবীদের ভিতরে এই এলান করা হয়েছে। হযরত ওমর ইশারের নামাজ পড়েছেন, বাড়িতে এসেছেন। ফারুক আজম ফজরের নামাজ পড়েছেন। হযরত ওমর ফজরের নামাজের পরে বিশ্ব নবীজির সুন্নাহ মোতাবেক যখন মুসল্লিদের দিকে ঘুরে বসেছেন, সমস্ত সাহাবায়ে কেরামদের চোখের ভিতরে পানি। হযরত ওমর ডাক দিয়া বলে, কেন কাঁদো? কে তোমারে কাঁদায়? কেন কাঁদতেছো? তোমাদের চোখে পানি কেন? এক সাহাবী ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমরা শুনলাম আপনি নাকি ইমাম হোসাইনের বিচার করবে। এই কথা শুনে সাহাবায়ে কেরামরা চোখে আর পানি ধরে রাখতে পারে না। হযরত ওমর বলে, কে তোমাদেরকে মেসেজ দিয়েছে বলো? এক সাহাবী বলে, আমিরুল মুমিনিন, আমরা শুনেছি আপনি নাকি হযরত ইমাম হোসাইনের বিচার করবে। এক সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, সত্যি করে বলেন তো আপনি ইমাম হোসাইনের বিচার করবেন কিনা? হযরত ওমর বলে, আমি যখন জবান দিয়েছি, আমি আল্লাহর কসম করে বলি, আমি ইমাম হোসাইনের বিচার করে ছাড়বো। আল্লাহু আকবার। এক সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ইমাম হোসাইন ছোট মানুষ, বুঝতে পারে নাই। হোসাইন যদি সত্যি অপরাধ করে থাকে, হোসাইনের পিঠের উপরে আপনি কেমনে চাবুক দিয়ে আঘাত করবেন? কারণ হোসাইনের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুমু দেয় নাই। যেখানে আপনি চাবুক দিয়ে আঘাত করবেন, সেই জায়গার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চুমু মোবারক লেগেছে। এক সাহাবী বলে, আমিরুল মুমিনিন, আপনার কি মনে পড়ে না হযরত হোসাইন আর হাসানকে নবী আমার এত ভালোবাসতো? নবী একদিন নামাজ পড়তেছেন, ইমাম হাসান আর হোসাইন দৌড়ে এসে নবীজির পিঠের উপরে বসেছে। হোসাইন ডাক দিয়া বলে, চল ঘোড়া চল। নবীজিরে যখন এমন ভাবে কথা বলতেছে, নবী আমার সিজদা থেকে উঠতে চায়। আমার আল্লাহ জিবরিলকে জানিয়ে দিলে, ও জিবরিল, নবীজির কানে কানে মেসেজ দিয়ে দাও, যতক্ষণ ইমাম হোসাইন আর হাসান নবীজির পিঠের উপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত নবী আমার যেন সিজদা লম্বা করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ নবীজির হোসাইন আর হাসানকে ভালোবাসতেন। নবী একদিন জুমার খুতবা পড়তেছেন, জুমার খুতবা, ওয়াজিব খুতবা, পড়াও ওয়াজিব খুতবা। ইমাম সাহেব পড়বে, মুক্তাদি শুনবে, উভয়ের জন্য ওয়াজিব। ইমাম সাহেব নবী আমার ওয়াজিব খুতবা পড়তেছেন, হাসান আর হুসাইন দৌড়ে আসতেছে। নবী দেখে হুসাইন পড়ে গেছে, নবী খুতবা বন্ধ করে দৌড় মারছে।
এত ভালোবাসতো নবীজি হাসান আর হুসাইনকে। যাদের ঘরে নাতি আছে তারা ভালো বোঝে, নাতির একটা মোহাব্বত আলাদা, ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। নবীজিরে জিবরিল বলতেছে, ওগো রাসূল সিজদা লম্বা করেন যতক্ষণ ইমাম হুসাইন আর হাসান আপনার পিঠের উপরে থাকবে। বিশ্ব নবীজির এত দামি একজন নাতি ছিলেন ইমাম হুসাইন। শুধু তাই নয়, নবীজির কাছে একবার হাসান আর হুসাইন দুইজন লেখা নিয়ে এসেছে, কাগজের ভিতরে লিখেছে। নবীজির কাছে এসে ডাক দিয়া বলে, নানা বলেন তো আমার লেখা ভালো না হাসানের লেখা ভালো? নবী আমার ডাক দিয়া বলে, হাসান আর হুসাইন তোমাদের দুইজনের লেখাই ভালো। বিশ্ব নবীজি যখন এমন কথা বলেছেন, হযরত হুসাইন বলে, না আমি এটা মানি না, দুইজনের ভিতরে কেউ একজন তো পাশ করবে, বলেন কার লেখা ভালো? নবী বিশ্ব নবীজি কি করবেন, ফয়সালা কেমনে হবে? জিবরিল নবীজির কাছে এসে বললেন, একটা আপেল দুজনার লেখার উপরে ছেড়ে দেন। নবী যখন ছেড়ে দিয়েছেন, আপেল দু টুকরো হয়ে আল্লাহ পাকের রহমতে দুইজনার লেখার উপরে পড়ে গিয়েছে। নবীজি বললেন, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, তোদের দুইজনার লেখাই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাসান আর হুসাইনকে ভালোবাসতেন। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আনিল হাসানি ওয়াল হুসাইন, দুইজন যুবকদের ভিতরে জান্নাতের সর্দার। সাহাবী ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ইমাম হুসাইনের পিঠের উপরে আপনি আঘাত কেমনে করবেন? যে ইমাম হুসাইনের পিঠের উপরে, পায়ের ভিতরে, মাথার ভিতরে, কপালের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার চুমু দিয়েছে। হযরত ওমর ডাক দিয়া বলে, তোমরা যতই বোঝাও না কেন, আমি ওমর কথা দিলাম, আমি হযরত ইমাম হুসাইনের বিচার করে ছাড়ব। জোবার যখন ওয়াক্ত হয়ে যায়, হযরত ওমরের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, পার্শ্বে পররাষ্ট্রমন্ত্রী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। মক্কা মদিনার সব থেকে বড় বিচারক ছিলেন হযরত উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব ছিলেন মক্কার চিফ জাস্টিস, প্রধান বিচারক। পাশে বসা ছিলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেম্বারের ভিতরে বসলেন, ডেকে বলে, হুসাইন রে আসামির কাঠ করায় দাঁড় করে দাও। হযরত হুসাইন রে আসামির কাঠ করায় দাঁড় করে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ রে বাদীর কাঠ করায় যখন দাঁড় করে দেওয়া হয়েছে, আব্দুল্লাহ রে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বলো, ঘটনার সমস্ত বিবরণ খুলে বলো। আব্দুল্লাহ ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি আর হুসাইন দুইজন বালির ভিতরে খেলাধুলা করতেছিলাম। ঠিক এমন মুহূর্তের ভিতরে আমরা দুইজন মনে মনে ভাবলাম, কে কার আগে দৌড় মারতে পারে। হুসাইন রেডি 1 2 3 না বলতে আমি দৌড় মেরেছি, যার কারণে হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। বাবা তোমার কাছে প্রশ্ন, আমি কার গোলামি করেছি? বাবা আপনি বলেন তো, আপনি কার গোলামি করেছেন? হুসাইনকে এটা বলতেই হবে। হযরত ওমর হুসাইনের দিকে তাকিয়ে ডাক দিয়া বলে, হুসাইন সত্যি করে বলো তো, তুমি কি এমন কথা বলেছ? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আমিরুল মুমিনিন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, হ্যাঁ আপনার সন্তান যেভাবে বলেছে, যে ভঙ্গিতে বলেছে, আমি তার থেকে কঠিন ভাবে বলেছি। তুইও গোলাম, তোর বাবাও গোলাম। আল্লাহু আকবার। হুসাইনের শরীরের ভিতরে রক্ত তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিথ্যা কথা বলতে পারে? বলেন, মিথ্যা বলতে পারে? কখনোই না। হযরত ওমর তো বড় বিচারক। ফিকহ নামক একটা কিতাবের ভিতরে এসেছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের ভিতরে সব থেকে বড় মাপের মুহাদ্দিস, যার সনদ ছাড়া কোনো মুহাদ্দিস হাদিসই গ্রহণ করতে পারবে না, মুহাদ্দিসই হতে পারবে না। এত বড় একজন মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তার বড় সন্তান আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, যার ফতুয়ার বদৌলতে ভারত স্বাধীন হয়েছে। ভারত স্বাধীন হওয়ার কারণে পাকিস্তান স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হওয়ার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার ইজালাতুল ফিকহ নামক কিতাবের ভিতরে লিখছে, হযরত ওমর একদিন বসা, এক মহিলা ছোট্ট একটা বাচ্চাকে কোলে করে নিয়ে এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার এই যে কোলের ভিতরে ছোট্ট সন্তান দেখতেছেন, এটা কিন্তু আপনার ঔরজ্জার সন্তান। ওমরকে বলতেছে এমন কথা। নবীজির সাহাবী চারজন বড় মুফাসসির ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আলী আর উবাই ইবনে কাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি ওমরের চেহারার দিকে তাকিয়ে দেখি ওমরের চোখ বড় বড় হয়ে গেছে, চোখের ভিতরে রক্ত জমে গেছে হযরত ওমরের। দেখে বললেন, সত্যি করে বলো, ওই সন্তানটি কার? মেয়েটি ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার গর্ভে যে আমার এই সন্তানটা দেখতেছেন, এটা আপনার রক্ত, আপনার রক্ত থেকে সন্তান দুনিয়ার জমিনে এসেছে। এই মুহূর্তে কোনো মানুষ যদি বলে, হুজুর আপনি যতই বড় ওয়াজ করেন আপনার এই সন্তান, তাহলে মানুষ তো অবাক হয়ে যাবে, ঠিক কি না? সব মানুষ আমারে পাথর মারবে, আমারে রাগ করবে আমার উপরে। হযরত ওমর বলে, মা সত্যি করে বলো তো, ঘটনার বর্ণনা দাও। মেয়েটি কান্দার ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এই সন্তান হলো আপনার সন্তান, আবু শামার মাধ্যম দিয়া দুনিয়ার জমিনে এসেছে। আমি একজন রাখালিনী মহিলা ছিলাম, আমি মরুভূমির ভিতরে ওঠের রাখালি করি, আমি মরুভূমির ভিতরে ওট চড়াইতেছিলাম। আপনার সন্তান আবু শামা অতিরিক্ত মদ পান করে আসার সময় আমার উপরে কুদৃষ্টি দিয়ে তাকায়, এরপরে আমার উপরে অত্যাচার শুরু করে দেয়। কিছুক্ষণ পরে যখন আমার সেন্স ফিরে আসে, আমি নজর করে দেখি আবু শামা এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যায়। কয়েকদিন পরে আমার গর্ভে সন্তান এসেছে। মানুষজনের কাছে আমি কি জবাব দিব, যার কারণে আমি জঙ্গলে চলে আসলাম। দিনের পরে দিন, মাসের পরে মাস আমি অপেক্ষায় রয়েছি, কখন কবে কোন সময় আমার সন্তান দুনিয়ার জমিনে আসে। সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, সন্তানের গলার ভিতরে চিপা দিয়ে গলা ধরে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু যেদিন আমার এই সন্তান আমার কলিজার ভিতরে লাথি দিয়া দুনিয়ার জমিনে আসছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, বারবার হাতটা গলা পর্যন্ত নিয়েছি, মারতে পারি নাই। কারণ এই সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, সে আমার কলিজার ভিতরে লাথি দিয়া দুনিয়ার জমিনে এসেছে। একটা কথা মনে করে রাখবেন ভাই, 100 জন বাবার অন্তরে সন্তানের যে দয়া আছে, একজন মায়ের ভিতরে আল্লাহ পাক তার থেকেও বেশি দয়া দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছে। 100 জন বাবার অন্তরে সন্তানের যে দয়া, একজন মায়ের ভিতরে সন্তানের প্রতি তার থেকেও বেশি দয়া দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। হযরত ওমর ডাক দিয়া বলে, সত্যি করে বলো। মেয়েটি বলে, হ্যাঁ সত্যি বললাম, আপনি আবু শামারে জিজ্ঞেস করেন। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস চল আমার সঙ্গে, আমার বাড়িতে চল। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বাড়িতে নিয়ে আসছে, দরওয়াজার ভিতরে টোকা দিয়েছে। দরওয়াজা যখন খোলা হলো, আবু শামা রুটি খেতেছিলেন। আবু শামার পাশে বসে ডাক দিয়া বলে, সত্যি করে বলতো আমি তোর কে? আবু শামা ডেকে বলে, আপনি আমার জন্মদাতা পিতা, যার মাধ্যম দিয়ে আমি দুনিয়ার জমিনে এসেছি। আপনি আমিরুল মুমিনিন, নবীজির বিখ্যাত সাহাবী হযরতে ওমর। হযরতে আবু শামারে ডাক দিয়া বলে, আবু শামা সত্যি করে বলতো, কোন রাখালির মহিলার সাথে জিনাহের মতো অপকর্মে তুই লিপ্ত হয়েছিলি কিনা? আবু শামা ডেকে বলে, বাবা বহু রাত জেগে জেগে আল্লাহর কাছে মাফ চেয়েছি। আমার মন বলে আমার আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দিয়েছে। হযরত ওমর বলে, তোর গুনাহ আল্লাহ মাফ করছে কিনা আমার জানা নাই, সত্যি করে বল এমন অপরাধ করছিস কিনা? আবু শামা ডেকে বলে, আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি একবার অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলেছি। হযরত ওমর
আবু শামার কলারটা ধরেছে, টানতে টানতে মসজিদে নববীর বারান্দায় নিয়ে এসেছে। মসজিদে নববীর বারান্দার ভিতরে আবু শামারে নিয়ে আসা হয়েছে। নবীজি সাহাবী আবু শামারে মসজিদে নববীর বারান্দায় যখন নিয়ে আসা হয়েছে, হযরত ওমর জল্লাদদের ডাক দিয়া বলে, জল্লাদ, আমার আবু শামারে 100টা বেত্রাঘাত কর। আবু শামারে যখন লৌহ শিকলে বাঁধা হয়েছে, আবু শামার শরীরের ভিতরে চাবুক দিয়ে আঘাত করা হবে। আবু শামা ডেকে বলে, এমন সাহাবী আমার গায়ে আঘাত করবে যে সাহাবীর আমল নামায় জীবনে কখনো কোনোদিন জিনাহের মতো গুনাহ লাগে নাই, এই সাহাবী আমার গায়ে আঘাত করবে। নবীজির সাহাবী হযরত ওমর সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে ডাক দিয়া বলে, আমার সাহাবায়ে কেরাম, ও নবীজির সাহাবায়ে কেরাম, বলো তো তোমাদের ভিতরে এমন কে রয়েছে? সমস্ত সাহাবায়ে কেরাম মাথা নত করে বসা। নবীজির সাহাবী হযরত আলী দাঁড়িয়ে গিয়েছেন, ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি আমার আমল নামায় জীবনে কখনো কোনোদিন জিনাহের মতো গুনাহ লাগাই নাই। হযরত ওমর দৌড়ে গিয়া হযরত আলীর হাতটা ধরে ডাক দিয়া বলে, আলী রে, আলী রে, তুই আমার সন্তানকে দ্বন্দ্ব দে, আঘাত কর, চাবুকের পরে চাবুক দিয়ে আঘাত কর। কিয়ামতে আদালতে কি বুড়িয়ার সাহাবীর কাঠ করা থেকে তুই আমারে মাফ করে দে। নবীজির সাহাবী হযরত ওমর আলীর হাতটা ধরেছে। আলী ডাক দিয়া বলে, না না, আমি আবু শামার গায়ে আঘাত করতে পারবো না। আমি কেমনে আবু শামার গায়ে আঘাত করব? না না, আমার দ্বারা সম্ভব নয়। নবীজি সাহাবী হযরত ওমর আলীর পা ধরতে গিয়েছেন, অমনি হযরত আলী ওমরের হাতটা ধরে ডাক দিয়া বলে, ঠিক আছে, আমি আপনার কথায় রাজি হয়ে গেলাম। আবু শামার শরীরের উপরে আঘাতের পরে আঘাত শুরু করেছে। এক একটা আঘাতের চোটে চামড়াগুলি ফেটে ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে জমিনটা লাল হয়ে যায়। 70 থেকে 80টা আঘাত যখন আবু শামার গায়ের ভিতরে পড়েছে, আবু শামা কবুতরের বাচ্চার মতো থরথর করে কাঁপতেছিল। নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস দৌড়ে আসছে বাড়িতে। ওমরের স্ত্রীর সামনে দাঁড়িয়ে ডাক দিয়া বলে, আবু শামার মা, ওমর আবু শামারে মেরে ফেলবে, চলেন আপনি একটু মসজিদে নববীতে চলেন। ওমরে বোঝানোর মতো ক্ষমতা কারো নাই। উবাই ইবনে কাব পর্যন্ত ওমরকে রিকোয়েস্ট করে, ওমর শোনে না, যদি আপনি একটু ওমরকে বুঝাইতেন। আবু শামার মা দৌড়ে এসেছে, হযরত ওমরের পাশে দাঁড়িয়ে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, অবশিষ্ট 30টি আঘাত, এই 30টি আঘাতের বিনিময়ে আমি আমার সন্তানের জন্য 30টা ওমরা করব। 30টা ওমরা করে করে আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নেব। আমার কলিজার টুকরো সন্তান আবু শামা কবুতরের বাচ্চার মতো জমিনের ভিতরে পড়ে পড়ে কাঁপতেছে, দয়া করে আপনি আমার সন্তানকে মাফ করে দিবেন। হযরত ওমর ডাক দিয়া বলে, বিবি, আমি তোমারেও মহব্বত করি, আমি আমার সন্তানরেও মহব্বত করি, সরে দাঁড়াও। আবু শামারে আস্তে করে সরিয়ে দিলে, স্ত্রীকে সরিয়ে দিলেন। হযরত ওমর কোন রিওয়ায়াতের ভিতরে আসছে নিজেই চাবুকটা নিয়েছেন। অবশিষ্ট 30টি আঘাত হযরত ওমর নিজেই সন্তানের গায়ে করেছে। 30টি 100টি আঘাত করার পরে হযরত ওমর চাবুকটা ফেলে দিয়েছে, আবু শামার মাথা নিজের উরুর ভিতরে নিয়েছে। ডাক দিয়া বলে, আবু শামার একবার চোখটা খুলে আমার দিকে তাকা। আবু শামা আস্তে করে যখন চোখ খুলে ওমরের চেহারার দিকে তাকিয়ে আছেন, ওমর ডাক দিয়া বলে, বেটারে, তোর শরীরের ভিতরে আমি আঘাত করেছি, তোর ওই আঘাত তোর চামড়ার ভিতরে লেগেছে, কিন্তু প্রত্যেকটা আঘাত আমার কলিজার ভিতরে দাগ কেটেছে। 100টি আঘাত আমি ওমরের কলিজাটারে খান খান করে ফেলেছে। কিন্তু বেটা, আমি চাই দুনিয়ার সামান্য শাস্তি তুই ভোগ করবি, কিয়ামতে আদালতে কে বুড়িয়াই তোরে আর দাঁড়াইতে হবে না। এই কারণে যুবক ভাইরা আমার, হযরত ওমর এমন মানুষ ছিলেন, নিজের সন্তানদেরও সার দাই নাই। সে ওমর মেম্বারের ভিতরে দাঁড়িয়ে ডাক দিয়া বলে, হোসেন,
সত্যি করে বলতো তুই আমার সন্তানকে কি বলে গালি দিয়েছিস? হযরত ওমর ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমি আপনার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানিগুলো পড়তেছে। হযরত ওমর সিংহের মতো গর্জন দিয়া ডাক দিয়া বলে, হোসাইন, তুই আমার সন্তানকে কেন গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছিস? বল, কি করেছি আমি দুনিয়ার জমিনে কার গোলামি করলাম যার কারণে তুই আমারে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছিস? আমি কার গোলামি করছিস বল? ওমরের এই সিংহের মতো গর্জন শুনে হযরতে হোসাইনের চোখ থেকে পানিগুলো পড়তেছে। হযরতে হোসাইন কাঁদতেছেন, কথা বলতে পারে না। হযরতে হোসাইনের জনম দুঃখিনী মা ফাতেমা কয়েকদিন আগে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। হযরতে আলী দাঁড়িয়ে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার কলিজার টুকরো সন্তান কয়েকদিন আগে, 6 মাস আগে তার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। ইমাম হাসান আর হুসাইন নানারে দেখতে পায় না, নানার কবরের পাশে দাঁড়িয়ে নানা নানা বলে চিৎকার দিয়ে কাঁদে। মাঝে মধ্যে মদিনার অলি গলি দিয়ে দৌড়ায় আর নানা নানা বলে কাঁদে। নবী আমার যে মেম্বারের ভিতরে বসে বয়ান করতেন, সেই মেম্বার ধরে হযরতে হুসাইন আর হাসানকে দেই সব সময় কান্না করেন, আপনি আমার সন্তানকে দয়া করে ছেড়ে দেন, আমার সন্তানের জন্য আমি আপনার কাছে মাপ চাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধের কারণে আমি আপনার কাছে মাপ চাই। হযরত ওমর ডাক দিয়া বলে, আলী, তুমি খামোশ হয়ে যা, হুসাইনের সাথে আমার একটা চুক্তি রয়েছে। হুসাইনের কাছে আমি শুনবো আমি দুনিয়ার জমিনে কার গোলামি করেছি যার কারণে হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, হুসাইনকে বলতেই হবে আমি কার গোলামি করেছি। হযরত ওসমান দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, হুসাইন ছোট মানুষ, বুঝতে পারে নাই, ভুল করছে। ওমরের চোখ বড় বড় ছিল, সিংহের মতো দাঁড়িয়ে গিয়েছে, হুসাইনের দিকে তাকাইছে। হুসাইন অপরাধ করেছে, আপনি মাফ করে দেন। হযরত ওমর ডেকে বলে, না, কোনো মাফ হবে না। আমার সন্তান কেন আমার সন্তান আব্দুল্লাহর গোলামের বাচ্চা গোলাম বললো, আমারে গোলাম বললো, আমি অর্ধজাহান পরিচালনা করি, কার গোলামি করছে ওরে বলতেই হবে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, হুসাইনের মায়ের নাম কি? বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের সর্দারনী। সমস্ত নারীদের ভিতরে জান্নাতের সর্দারনী হলো ফাতেমা। হুসাইনের বাবা হযরতে আলী, নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা হচ্ছে হযরতে আলী। নবী বলেন, আমার এমন সাহাবী হযরতে আলী, আলীর স্ত্রী হযরতে ফাতেমা, ফাতেমার গর্ভ থেকে 2 সন্তান, যুবকদের সর্দার হাসান আর হুসাইন। আল্লাহু আকবার। ফাতেমা এমন এক দামি মহিলা ছিলেন, আমার এই আওয়াজটি অনেক মহিলাদের কানেও যাইতেছে। ছোট্ট একটা কথা বলি, আমি শেষ করে দিব, অল্প কয়েকটা মিনিট। কষ্ট পাচ্ছেন? শেষ করে দেই, অল্প কয়েক মিনিট। আপনারা কষ্ট পাচ্ছেন বুঝতেছি, ভাইয়েরা সারাদিন কষ্ট করছে আজকে, আমারও খুব ক্লান্ত, খুবই ক্লান্ত লাগতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত দামি একজন মানুষ ছিলেন। হযরতে আলী একদিন ফজরের নামাজের পরে বাড়িতে আসছে, এসে দেখে ফাতেমা রুটি বানাইতেছে আর কাঁদতেছে। ফাতেমার কান্না দেখে জিজ্ঞেস করলেন, তুমি রুটি বানাও কেন? এই সময় তো কোরআন শরীফ তেলাওয়াত করো, কাঁদতেছো কেন? ফাতেমা বলতেছে, আজকে রাত্রে বেলায় স্বপ্নে দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সামনে দাঁড়িয়েছে নবীজির ইন্তেকালের পর। ফাতেমা ডাক দিয়া বলে, আমি রুমের ভিতরে লক্ষ্য করে দেখি নবীজি এ রুম থেকে ও রুমে দৌড়াই। আমি নবীজিরে জিজ্ঞেস করলাম, বাবা গো, কেন আপনি দৌড়াদৌড়ি করেন? কি হয়েছে বলেন, কাকে আপনি খুঁজতেছেন? নবী আমার ডাক দিয়া বলে, ফাতেমা রে, আমি তো তোরেই খুঁজতেছি। মেয়ে ডাক দিয়া বলে, বাবা কেন আপনি আমারে খুঁজতেছেন? নবী আমার ডাক দিয়া বলে, কলিজার টুকরা সন্তান,
তুই আজকে রোজা থাকবি আলীর ঘরে, আর ইফতার করবি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্তরখানে। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, আমার আর বুঝতে বাকি নাই, আজকে আমার জীবনের শেষ দিন, কারণ নবীজি আমার এই মেসেজ দিয়েছে। যুবক ভাই আমার, নবীজিরে যারা যে ব্যক্তি একবার স্বপ্নে দেখবে, নবীজির স্বপ্নে দেখা মানে জান্নাত ওয়াজিব আর জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজির একবার কোন মানুষ যদি স্বপ্নে দেখে জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম, ফাতেমা ডেকে বলে, জীবনের শেষ সংসার আজকে, অতএব আমি রুটি বানাইতেছি, আপনি আমার সন্তানকে নিয়ে খাওয়াবেন। কখন আজরাইল দাঁড়াবে আমার তো জানা নাই, আপনি রুটি খাবেন, নিজে খাবেন, সন্তানগুলিকে খাওয়াবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা শুনে চোখ থেকে পানিগুলো পড়তেছে। হযরতে আলী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, কারণ ফাতেমার মতো স্ত্রী পাওয়া দুনিয়ার জমিনে বড় কঠিন, ঠিক কিনা বলেন? ফাতেমা জীবনে কখনো কোনোদিন আলীর সাথে বেয়াদবি করে নাই, জীবনে কখনো কোনোদিন জোরে আওয়াজে কথাও বলে নাই। হযরতে আলী কাঁদতেছে, ফাতেমা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে, নবী তো নাই, ফাতেমাও যদি চলে যায় আমি বড় অভাবী হয়ে যাব। হাসান হুসাইন কারে মা মা বলে ডাকবে, এমনিতেই নানার জন্য তারা পাগল, এরপরে তারা যখন মা হারিয়ে ফেলবে তারা আরো পাগল হয়ে যাবে। হযরতে আলীর কান্না, ফাতেমাও কাঁদতেছে, হযরতে আলীও কাঁদতেছে। হাসান আর হুসাইন দৌড়ে আসছে, বাবার কান্না মার কান্না, দুইজন দুই দিকে বসে ডাক দিয়া বলে, বাবা মাগো কেন কান্দো, কি হয়েছে বলো? হাসান হুসাইন ডাক দিয়া বলে, বাবা সত্যি করে বলো তো কেন কাঁদতেছ? ফাতেমা বুদ্ধি করে ডাক দিয়া বললেন, বাবা যাও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে আসো। হাসান হুসাইন দৌড়ে এসে নবীজির রওজার পাশে যখন দাঁড়াইছেন, ঐতিহাসিক গুণ লিখেন, ইমাম হাসান আর হুসাইন নবীজির রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিলে নবী আমার সালামের উত্তর নিতেন। এটা ইমাম হাসান আর হুসাইন নিজ কানে শুনতে পাইতেন। ইমাম হাসান হুসাইন নবীজির রওজার পাশে দাঁড়িয়ে যখন সালাম দিয়েছেন, নবী আমার ডাক দিয়া বলে, হাসান হুসাইন তোরা আজকে কেন আমার কবরের পাশে? যা মার মুখের দিকে তাকিয়ে থাক, আজকে তোরা মা পাবি, আগামীকাল খাট পাবি, বিছানা পাবি, মারে জন্মের তোরে হারিয়ে ফেলবি। ইমাম হাসান আর হুসাইন দৌড়ে আসছে মায়ের কাছে। ফাতেমার ডাক দিয়া বলে, মা সত্যি করে বলো তো তুমি কোথায় যাবে? নানা এমন কথা বলেছে। মা কয়েকটা শুকনা খেজুর দিয়া পার্শ্বে রুমে দুই ভাইকে পাঠিয়েছে। আলীরে ডাক দিয়া বলে, স্বামী গো, জীবনের শেষ সময়ে কয়েকটা কথা বলতে চায়, আমি জীবনের শেষ সময়ে কয়েকটা জিনিস আমি আপনার কাছ থেকে চাই, আপনি দিবেন কিনা বলেন। হযরতে আলী ডাক দিয়া বলে, ফাতেমা জীবনে কখনো কোনোদিন ভালো কোনো খাবার তোমারে খাওয়াইতে পারি নাই, ভালো কোনো পোশাক পরাইতে পারি নাই, ভালো কোনো অলংকার পর্যন্ত তোমারে আমি দিতে পারি নাই। আজকে তোমার মনে যা চাওয়ার চাও, যদি আমার কাছে নাও থাকে আমি ভিক্ষা করে হলো তোমার চাহিদা পূরণ করব। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, তেমন কিছু চাওয়ার নাই, আমার এক নাম্বার চাওয়া, ছোট্টবেলায় বউ হয়ে তোমার ঘরে এসেছি, কথা এবং কাজে যদি কোনো বেয়াদবি করে থাকি, আল্লাহর হস্তে আপনি আমারে ক্ষমা করে দিবেন। হযরতে আলী ডাক দিয়া বলে, আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম, ফাতেমা তোমার আচরণে, তোমার কথায় আমি জীবনে কোনোদিন কষ্ট পাই নাই, তবু আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম, আমি তোমারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলে, ফাতেমা যেদিন নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন, সেই দিন ডাক দিয়া বলেছিল, মা রে আমি তোরে আলীর ঘরে পাঠিয়ে দিলাম, আলী কিন্তু গরিব সাহাবী, আমার বাড়িতে যদি খাবার রান্না হয় আলী খাবার খেতে পারে, আমার বাড়িতে যদি রান্না না হয় মদিনার পাথর, হযরতে আলী পেটের ভিতরে পাথর নিয়ে পেটে পাথর বেঁধে ঘুমায় পড়ে, সেই ঘরে আমি তোরে পাঠিয়ে দিলাম। খাবারের কষ্ট হবে, পোশাকের কষ্ট হবে, অলংকারের কষ্ট হতে পারে, কষ্ট নিবি না, আলীর সাথে বেয়াদবি করবি না,
যদি আলীর সাথে বেয়াদবি হয় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম কাল কিয়ামতের দিন আমি তোরে সন্তান বলে পরিচয় দিব না। নবী আমার ফাতেমারে এমন ধমক দিয়েছে, আজকে প্রত্যেকটা পরিবারে তার পিতামাতা যদি তার সন্তানকে এমন ওসিয়ত করে, বলেন তো ওই সন্তান মাথা নত করে স্বামীর ঘরে সংসার করবে? ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? ম্যাক্সিমাম মেয়ে ডিভোর্স হচ্ছে পিতামাতা আর উস্কানিতে। মোহর বাজছে 5 লাখ, মা বাবাও ঠান্ডা করে আছে, 3 তালাক মারলেই 5 লাখ পেয়ে যাব। সমাজ এখন এই পরিস্থিতি। রানীনগর আত্রায়ের একটা ঘটনা শোনেন, এক মেয়ে 20 বার বিয়ে হয়েছে, প্রত্যেকের কাছে 5 লাখ মোহর বাঁধছে। টাকা কত? 1 কোটি টাকার মালিক, প্রতিদিন কোর্টে যায় টাকা নিয়ে আসে। চিন্তা করে দেখেন, সচেতন হতে হবে। প্রত্যেকটা পিতামাতা তার সন্তানকে এমন ভাবে নসিহা করতে হবে। একদিনের ঘটনা, নবী আলাইহিস সালাম রমজান মাসে সামনে ঈদ, হাসান হুসাইন ফাতেমার কাছে এসে বলতেছে, মা সবাই নতুন কাপড় নিছে, আমার একটু নতুন কাপড় কিনে দেন মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিল যে তুই আমারে বলিস, বাবরে বলতে পারিস না? তো 2 জন হযরতে আলীর কাছে যখন বলতে আসছে, আলী এই কথা শুনে শরমে মসজিদ ঘর থেকে বের হয়ে গেছে। জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত এসেছে, মাগরিব এসেছে, হযরতে ফাতেমা ইফতার নিয়ে বসে আছে, হযরতে আলীর কোনো খবর নাই। শুধুমাত্র 1 গ্লাস পানি নিয়ে ইফতার পান করেছে, ইফতার করেছে, রোজা ভেঙেছে, তারাবির নামাজ পার হয়ে যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর নাই। লক্ষ্য করে দেখা গেল হযরতে ফাতেমা হাসান আর হুসাইন রে ডাক দিয়া বলে, চল, তোর বাবা এখনো বাড়িতে আসলো না, তোর নানার কাছে চল। 2 ভাইরে নিয়ে চলে আসছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে ডাক দিয়া বলে, বাবা, এই ব্যাপার আমি এমন কথা বলেছি, আলী তখন বের হয়েছে, এখনো পর্যন্ত আলী আর বাড়িতে ঢোকে নাই। নবী আবার কাঁদে আর ডাক দিয়া বলে, ফাতেমা, আলী যদি মাফ না করে আমার আল্লাহ কিন্তু তোরে মাফ করবে না। কেন এমন কথা বলেছিস বল মা, দেখি আমি কি করতে পারি। নবী আমার বের হয়েছে মসজিদ নববীতে, লক্ষ্য করে দেখে মসজিদ নববীর আঙ্গিনায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। নবী আমার 1 পা 2 পা করে আলীর কাছে এসে ডাক দিয়া বলে, আলী রে, ইফতার করেছি। হযরতে আলী বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি। নবী আমার ডাক দিয়া বলে, আলী রে, ফাতেমারে তোর ঘরে বিয়ে দিয়েছি, আমার ছোট্ট কলিজার টুকরা মা হারা সন্তান। ফাতেমা যদি কোনো অন্যায় করে থাকে, কোনো অপরাধ করে থাকে, আলী তোর 2টা পা আমার সামনে দে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোর 2টা পা ধরে তোর কাছ থেকে মাপ চেয়ে নিব। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে কান্দে। হযরতে আলী বলে, আমি আলী কুরবানি হয়ে যাব রাসূল, আমার পা আপনি ধরবেন, এমন কথা আপনি কেন বলেছেন? হযরতে আলী কাঁদতেছে। নবী আমার ইশারা দিয়েছে, ফাতেমা রে, যা হযরতে আলীর পা জড়িয়ে ধর। হাসান আর হুসাইন রে ডাক দিয়া বলে, যা বাবার পা জড়িয়ে ধর। 2 জন 2 দিকে 2 পা ধরেছে। ফাতেমা পা ধরে কান্দে আর ডাক দিয়া বলে, অপরাধ করেছি, ভুল করেছি, দয়া করে আপনি আমারে মাফ করে দিবেন। যুবক ভাই আমার, ওই পরিবারটাকে তো আমার আল্লাহ জান্নাত বলেছেন, যেই পরিবারে স্ত্রী স্বামীর বাধ্যগত স্ত্রী, যেই পরিবারে স্ত্রী স্বামীর বাধ্যগত ভাবে চলে, ঠিক কিনা? নবীজি ফাতেমারে এমন কথা বলেছেন। এজন্য প্রত্যেকটা মেয়েদেরকে আদর্শবান বানাইতে হতে হলে বানানো দরকার। অধিকাংশ মেয়েরা অভদ্র এবং বেয়াদব হওয়ার পিছনে মোবাইল দায়ী হয়ে গেছে। আপনার মেয়ে, আপনার পরিবারের সন্তান আজকে ইউটিউব ফেসবুক ব্যবহার করে চরিত্র নষ্ট হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, স্বামী গো, যদি অন্যায় করে থাকি আপনি দয়া করে আমারে মাফ করে দিন।